ওভার থিঙ্কিং এ ভোগে তাদের জন্য করার সময় মেডিটেশন করলে কি হয়, মেন্টাল হেলথ কে যদি বেটার মাইন্ডসেট কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। Yeah. হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি কিভাবে মেডিটেশন নিজের লাইফে অ্যাপ্লাই করবে, এক্স্যাক্টলি যাদের মধ্যে অটোমেটিক্যালি চিন্তা করে, যারা এক্স্যাক্টলি দুশ্চিন্তা করে, এক্স্যাক্টলি ওভার থিঙ্কিং এ ভোগে, তাদের জন্য আজকে এক্স্যাক্টলি 10টা টিপস মেডিটেশনের পাওয়ারফুল টেকনিক দেওয়া হয়েছে এই ভিডিওতে। এক্স্যাক্টলি যে এই ভিডিওটা প্রপারলি দেখবে সে এক্স্যাক্টলি মেডিটেশনের একটা ফান্ডামেন্টাল তার ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই প্রতিটা ব্যক্তির উচিত এক্স্যাক্টলি মেডিটেশন এই ভিডিওটা টোটালি ফুললি ওয়াচ করাটা বহুত জরুরি। তাহলে দেখবে তোমাদের মাথায় যে অটোমেটিক্যালি যেসব চিন্তা ভাবনা আসে না, সেই চিন্তা ভাবনা ফার্স্ট অফ দা পয়েন্ট সেটা হলো কি নো এক্সেপ্টেশন নো কম্পারিজন। এক্সেপ্টেশন এন্ড কম্পারিজন এক্স্যাক্টলি অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে এক্স্যাক্টলি কোন একটা ব্যক্তি হচ্ছে যে লাইফে বিরাট বড় সাকসেসফুল হয়ে গেছে, আর কোন একজন ব্যক্তি লো স্টেট আছে, তখন এটা চিন্তা ভাবনা করে ওই ব্যক্তি তো লাইফে বহুত সফলতা অর্জন করেছে, আমি কিভাবে নিজের লাইফে সফলতা অর্জন করবো, তার জন্য এরকম কম্পারিজন করতে থাকে। তো এটা করা বন্ধ করো। রিজন হচ্ছে কি তুমি যে লাইফে সেও জিরো থেকে স্টার্ট করেছে, তুমিও তোমার লাইফে জিরো থেকে স্টার্ট করো, দেখবে তুমিও তোমার লাইফে সবকিছু অ্যাচিভ করতে পারবে। এই দুনিয়াতে যত ব্যক্তি আছে না, তারা কেউ এক্স্যাক্টলি প্রপারলি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে না, সে কিন্তু কিছু শিখে আসেনি। তার জন্য এক্স্যাক্টলি সে কিন্তু এই নিজে পৃথিবীতে এসেই জিরো থেকে স্টার্ট করে আজকে এক্স্যাক্টলি 100% পর্যন্ত সে লার্নিং করেছে। ঠিক সেম ভাবে তুমি তোমার লাইফে ঠিক সেম ভাবে এটা অ্যাপ্লাই করো, দেখবে তোমার লাইফে প্রচুর পরিমাণে ট্রান্সফরমেশন আসবে। দ্য পয়েন্ট ইটস নট অফ দ্য কম্পালসারি টু হ্যাভ এ গুরু বা মেন্টর। এক্স্যাক্টলি মেডিটেশনের সময় না অনেক ব্যক্তি তো মেন্টর থাকে, কিন্তু এক্স্যাক্টলি মেন্টর থাকলে অবশ্যই মেডিটেশন জিনিসটা পাওয়ারফুল হয়। কিন্তু যাদের মেন্টর নেই তারাও এক্স্যাক্টলি তাদের লাইফে মেডিটেশন অ্যাপ্লাই করতে পারে। মেডিটেশন বসার সময় এক্স্যাক্টলি আজকের এই ভিডিওতে যে টেকনিকটা ফলো দেওয়া হচ্ছে, অবশ্যই এই টেকনিকটাকে ফলো করবে। মেডিটেশন করার সময় এক্স্যাক্টলি এরকম হাতে হাত রাখবে, কর্মরে বসবে, আর সেম ভাবে এইভাবে মেডিটেশন দেখবে এক্স্যাক্টলি অ্যাটলিস্ট 5 মিনিট করবে মেডিটেশন, দেখবে তোমার যে মাইন্ডসেট আছে না সেটা এক্সপেন্ডেবল হয়ে যাবে। সো অবশ্যই মেডিটেশন নিজের লাইফে আউট অফ দ্য টিপস। নেক্সট হচ্ছে জেন্টাল সফট মিউজিক। জেন্টাল সফট মিউজিকটা কি, এক্স্যাক্টলি কি করতে হবে, তুমি যখন মেডিটেশন করবে না তখন একটা সফটলি মিউজিক ছাড়ো, সেই মিউজিকটা শুনে মেডিটেশন করো, দেখবে তোমার পাওয়ারফুল ফোকাসও বেড়ে যাবে এবং মেডিটেশনের জন্য তুমি নিজে তৈরি হয়ে যাবে, আর এক্স্যাক্টলি তোমার মাইন্ড শান্ত হয়ে যাবে। তার জন্য অবশ্যই সফটলি মিউজিক শুনবে, তাহলে তোমার মেডিটেশন পাওয়ার আরো বেশি ইমপ্রুভমেন্ট হবে। অবশ্যই এই টেকনিকটাকে ফলো করবেন মেডিটেশন করার সময়। ফোর্থ অফ দা পয়েন্ট গাইডেড মেডিটেশন। গাইডেড মেডিটেশন মিন্স কোনো একজন ব্যক্তি অ্যাফার্মেশন টাইপের বলছে আর সেই অনুযায়ী তুমি মেডিটেশন করছো। সাপোজ এক্সাম্পল আমি মেডিটেশনের জন্য বললাম সবাই এখন চোখটা বন্ধ করে এবং বন্ধ করে সবাই নিঃশ্বাসের প্রতি ফোকাস করো, তাহলে সবাই চোখটা বন্ধ করে বসে এক্স্যাক্টলি নিঃশ্বাসের প্রতি ফোকাস করো। তারপর বললাম যে এক্স্যাক্টলি তোমার শরীরের মধ্যে কোথায় এক্স্যাক্টলি ব্যথা অনুভব হচ্ছে সেটা ফোকাস করো। এক্স্যাক্টলি এইরকম ধরনের যে এটা হয় বলা হয় গাইডেড মেডিটেশন। কোন একজন ব্যক্তি কোনো কিছু বলছে আর সেই অনুযায়ী তুমি মেডিটেশনে সেটা করছো, সেই অনুযায়ী ভাবছো, সেই অনুযায়ী কার্যকারিতা করছো, এটা হলো গাইডেড মেডিটেশন। অবশ্যই মেডিটেশনের সময় এই টেকনিকটাকেও ফলো করো, দেখবে তোমার মেডিটেশন পাওয়ারফুল হবে। ফিফথ অফ দ্য পয়েন্ট সিট ইন কমফোর্টেবল পজিশন। এক্স্যাক্টলি যখন মেডিটেশন করতে বসবে না, নিজে একটা জিনিস ভালো করে চিন্তা ভাবনা করে দেখবে যে এক্স্যাক্টলি তুমি কোথায় মেডিটেশনে বসছো, সেই জায়গাটা কেমন, তুমি যেখানে বসছো সেটা কমফোর্টেবল তো তুমি, আর এটা কোনো অসুবিধা হয়নি তো। যদি অনেকে নিচে বসে মেডিটেশন করতে পারে, অনেকে বিছানায় বসে মেডিটেশন করে, যদি তোমার কাছে নিজের কাছে মনে হয় যে ওটা কমফোর্টেবল আর মেডিটেশনের জন্য তুমি তৈরি, অবশ্যই সেইখানে বসেই তুমি মেডিটেশন করো, আর সেটা খুব ভালোভাবে মনোযোগ সংযোগ অনুযায়ী মেডিটেশন করো। ওকে, 6 পয়েন্ট ডার্ক প্লেস মেডিটেশন। এক্স্যাক্টলি কি হয়, মেডিটেশনের সময় অন্ধকার জায়গায় মেডিটেশন করাটা বহুত জরুরি। অন্ধকারের সময় মেডিটেশন করলে কি হয়, এক্স্যাক্টলি আমাদের মেডিটেশন পাওয়ারফুল হয়, কারণ আমাদের মাইন্ডসেট এক্স্যাক্টলি অটোমেটিক্যালি আলোর মাধ্যমে যদি মেডিটেশন করো না অতটা পাওয়ারফুল হবে না, কিন্তু এক্স্যাক্টলি তুমি যদি অন্ধকারে মেডিটেশন করো প্রচুর পরিমাণে পাওয়ারফুল হবে। অবশ্যই এই টেকনিকটাকেও ফলো করো। আজকে যে 6টা পয়েন্ট যে আলোচনা করা হয়েছে, এখনো পর্যন্ত এর মধ্যে কোন পয়েন্টটা সবচেয়ে বেটার অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অবশ্যই এখনো 4টে পয়েন্ট আসছে, অবশ্যই ভিডিওটা ফুললি ওয়াচ করবে, দেখবে প্রচুর পরিমাণে মেডিটেশনের জন্য
পাওয়ারফুল টেকনিক শেয়ার করা হয়েছে, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত। নেক্সট অফ দ্য পয়েন্ট সেটা হলো কি এক্স্যাক্টলি চুজ দ্য সাইলেন্ট প্লেস উইথ নো ডিস্ট্রাকশন। এক্স্যাক্টলি যখন মেডিটেশন করতে বসবে না, সাইলেন্ট যেখানে সেখানে মেডিটেশন করবে। কারণ কি এক্স্যাক্টলি তুমি যদি ডিস্ট্রাকশনের মধ্যে মেডিটেশন করো না, তাহলে কিন্তু তুমি মেডিটেশনে ফোকাস করতে পারবে না। আর মেডিটেশনে যদি ফোকাস না করতে পারো, তাহলে তোমার মাইন্ড ইমপ্রুভমেন্ট হবে না। মেডিটেশন কি হয় এক্স্যাক্টলি আমাদের দুশ্চিন্তা এবং এক্স্যাক্টলি অটোমেটিক্যালি মাইন্ডসেটে যেসব চিন্তা ভাবনা আছে না, সেই চিন্তা ভাবনাকে বন্ধ করে দেয় মেডিটেশন। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির প্রপারলি ফলো করাটা বহুত জরুরি। তার জন্য অবশ্যই মেডিটেশন এই জিনিসটাকে অ্যাপ্লাই করবে যে এক্স্যাক্টলি কি যেখানে সাইলেন্ট মোমেন্ট আছে সেইখানে বসে মেডিটেশন করার চেষ্টা করো, দেখবে তোমার মেডিটেশন। সো নেক্সট অফ দ্য পয়েন্ট স্টার্ট উইথ অ্যাট লিস্ট 5 মিনিট। যখন মেডিটেশন স্টার্ট করবে না, অবশ্যই 5 মিনিট মেডিটেশন করবে। অনেকে আছে যখন মেডিটেশন করতে বসে 1 থেকে 2 মিনিট করে নেওয়ার পর তো মেডিটেশন উঠে চলে যায়, এরকম না। মেডিটেশন যখন করবে অ্যাটলিস্ট 5 মিনিট করবে। কিন্তু যখন মেডিটেশন করছো, আজকে যদি 5 মিনিট করো, তাহলে আগের দিন চেষ্টা করবে সেটাকে 6 মিনিট, তার আগের দিন চেষ্টা করবে 7 মিনিট করার। এরকম ভাবে টাইমটাকে বাড়াতে থাকবে, দেখবে তোমার আস্তে আস্তে ফোকাস, কনসেন্ট্রেশন এবং চিন্তা ভাবনা আছে বা যেসব চিন্তা ভাবনা আছে না, সেটা আসবে না। তুমি নিজেকে ফিল করতে পারবে বেটার বলে। তার জন্য অবশ্যই এক্স্যাক্টলি এই টেকনিকটাকে ফলো করো, দেখবে তোমার মেডিটেশনের পাওয়ার প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট আছে। সো নেক্সট অফ দ্য পয়েন্ট, ইটস নট অন ডে অর অন উইক দ্য গেম। এক্স্যাক্টলি মেডিটেশন একদিন বা এক উইকের জন্য নয়। মেডিটেশন এক্স্যাক্টলি তোমার হোল লাইফের জন্য। মেডিটেশন এমন একটা জিনিস, আমরা যেটা করি সকালে খাই, দুপুরে খাই, আবার রাতে খাই। সো এক্স্যাক্টলি আবার অনেকে মেনটেন করে হেলথ, তাদের তো আলাদা। এক্স্যাক্টলি এই তো খাই তো, তাই না? তার জন্য তো শরীর ভাবে ঠিকভাবে ফিট থাকতে পারে। ঠিক সেম ভাবে আমাদের মেন্টাল হেলথকে যদি ব্যাটার করতে চাই, তাহলে অবশ্যই মেডিটেশন করো। কারণ যেরকম আমরা প্রতিদিন খাই, সেরকম আমাদের সকালবেলা প্রতিদিন মেডিটেশন করাটা প্রয়োজন। আমাদের মেন্টাল হেলথটা বেটার থাকবে, আমার ইমোশনালটাকে কন্ট্রোল করতে পারবে। অনেকে আছে কি হয়, আমরা ভাত খাচ্ছি কিন্তু এক্স্যাক্টলি আমাদের শরীরের উপকার হচ্ছে, আমরা কিন্তু মেন্টাল যে প্রবলেমটা হচ্ছে সেটা থেকে নজর দেয় না। অনেক ব্যক্তি যারা লাইফে সফল ব্যক্তি না, তারা কিন্তু এই মেন্টাল পজিশনটা বহুত এফেক্টিভ ভাবে এক্স্যাক্টলি নিজের সলিউশন করে। যেমন কি এক্স্যাক্টলি তাদের মাইন্ডসেট কিভাবে ইমপ্রুভমেন্ট করে মেডিটেশনের মাধ্যমে, আর সেটা তারা প্রতিদিন করে। এক্স্যাক্টলি প্রতিটা ব্যক্তির উচিত এক্স্যাক্টলি, অনেকে শরীর তো এক্স্যাক্টলি গ্রো করে, কিন্তু মেন্টালি যে এক্স্যাক্টলি গ্রো করতে হবে সেটা থেকে ফোকাস করে না। অবশ্যই অ্যাটলিস্ট 5 মিনিট প্রতিদিন যদি মেডিটেশন করে, যে আমার খাওয়া যেরকম ভাবে জরুরি, সেরকম আমার মেন্টাল হেলথও জরুরি। তার জন্য কি করতে হবে, মেডিটেশন অ্যাটলিস্ট 5 মিনিট করতে হবে। তাহলে দেখবে এক্স্যাক্টলি তোমার মেন্টাল হেলথও বেটার থাকবে, তুমি শরীর ঠিকঠাক ভাবে প্রোটিন জিনিস খাও, তাহলে দেখবে নিজের শরীরও ভালো থাকবে। আর এক্সারসাইজ করো, দেখবে তোমার শরীর এক্স্যাক্টলি তোমার বডি স্ট্রাকচারও বেটার হবে, আর দ্বিতীয়ত কি হবে, তোমার মেন্টাল হেলথও বেটার হবে। সো নেক্সট লাস্ট অফ দ্য পয়েন্ট সেটা হলো কি ডু ইট আর্লি মর্নিং অর বিফোর গোয়িং টু বেড। এক্স্যাক্টলি সকালবেলা ঘুম থেকে ওঠো, ওঠার পর অবশ্যই ভগবানের নাম নিই, তারপর এক্স্যাক্টলি বিছানা থেকে ওঠো। উঠে যাওয়ার পর জাস্ট ফর এই স্ট্রেসটা এক্স্যাক্টলি এটা করে নেওয়ার পর এক্স্যাক্টলি কি করবেন, জল খেয়ে নেবে এক গ্লাস জল খেয়ে নেবে। আর জল খেয়ে নেওয়ার পর বুঝতে পারেন মেডিটেশন আর অ্যাটলিস্ট 5 মিনিট মেডিটেশন দেখবে নিজে থেকে প্রচুর পরিমাণে ট্রান্সফরমেশন আছে। সো আজকের এই যে 10টা পয়েন্ট যে আলোচনা করলাম, এর মধ্যে তোমার লাইফের সবচেয়ে বেস্ট অফ দা পয়েন্ট কোনটা, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ।